সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, সবাই ঈদ মুবারক জানাইছি। ওই ঈদ মুবারক শুভেচ্ছাটা তোমরা দেখে নিও। আর তোমাদের যদি কোনো কমেন্ট করার দরকার থাকে ওইটার মধ্যে কমেন্ট করতে পারবা, ঠিক আছে? আমি ওইটা কমেন্টে জায়গা রাখছি। ঈদুল আজহার শুভেচ্ছা জানাইছি। তা তোমরা খুব আনন্দ করতেছো, আশা করি আনন্দটা অনেক হয়তো করতেছো, অনেক হয়তো পার্ট দেখার সুযোগ নাও পাইতে পারো, তবে আমি দিয়া দিলাম। যদি দেখো তাহলে হয়তো পরবর্তীতে আবার তাড়াতাড়ি পার্ট দিব, আর নাহলে দেরিতে দিব। তা দেখি কয়জন দেখো তোমরা। তা যাই হোক, আমি এখন তাহলে পার্টে চলে যাই। আমরা তো যুদ্ধ শ্রী আমি গত পার্টে তোমাদেরকে যে পার্ট দিয়েছিলাম তো তোমরা জানো। হ্যাঁ, আমরা এগুলি পুরো শিখাইছি। সরি, আমরা এইগুলো পর্যন্ত শিখেছিলাম। আচ্ছা, আমরা 72 পাতা দেখি। 72 পাতার অঙ্ক দেখি আমরা। খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখন এখানে আমাদের দুইটা অংশ আছে, এটা আছে একটা, এটা একটা। এগুলি তোমরা পারবা। তারপর যেহেতু বই আছে আমার একটু দেখাই দিতে লাগবো। আমি বলছি সব পার দিন, আর সব পার যদি তোমরা দেখো অবশ্যই অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। আর সব পার্ট না দেখলে কিন্তু অঙ্কের ট্যালেন্ট হয়তো নাও পারো। এই জন্য আমি তোমাদের যত দুর্বল ছাত্র হোক, আমার যত পার্ট আছে সবগুলি যদি দেখো অবশ্যই তোমরা অঙ্কের ট্যালেন্ট। আমি চ্যালেঞ্জ করলাম, কিন্তু কোনো পার্ট বাদ দেওয়া যাবে না। খালি ঘরে সম্পত্তি বসাও যাতে গাণিতিক সত্য হয়। তাহলে এখানে আগে আমরা অঙ্কটা উঠাই। 87 যোগ 13, এখানে ঘর আছে 108 বিয়োগ 19। এখানে ডান পক্ষে কি আছে? ডান পক্ষে না, এটা বাম পক্ষ। হ্যাঁ, এটা বাম পক্ষে, ডান দিকে। বাম পক্ষে কি আছে? 87 যোগ 13, সোজা 87 যোগ করলে 7 3 10 0, 8 1 9 আর 1 10, 100 হয়। আর ডান পক্ষ কত আছে? ডান পক্ষ আছে 108 বিয়োগ 19। তো 9 আছে 18 উপর 9 হইলে হাতে হইলো 1, 2 আছে 10 হইব 8 হইলে 89। তাই আমরা এখানে পেলাম 100, এখানে পেলাম 89। তাহলে এখন আমাদের এখানে কি চিহ্নটা বলবে? তো সুতরাং আমি দেখাইতেছি 13 ঘর 108 বিয়োগ 19। এখানে অর্থাৎ পরের সংখ্যাটা ছোটো, পরের সংখ্যা ছোটো হইলে এই প্রতীকটা দিলে বাক্যটা আর পরটা বড় বড় হইলে আমরা এরকম প্রতীক দিয়া থাকি। পরটা বড় হইলে আর সমান হইলে সমান চিহ্ন দিই, ঠিক আছে? তো দেখা যাচ্ছে আমরা করলে আমরা বুঝতে পারবো। অঙ্ক খুবই সহজ সাবজেক্ট। অঙ্ক কেউ যে কেন মানুষ অঙ্কে দুর্বল থাকে জানি না। তাই অঙ্কে যদি তুমি আবারও বলি, তোমরা অঙ্কে যদি ট্যালেন্ট হইতে পারো তাহলে তোমরা জীবনে সায়েন্স পড়তে পারবা। সায়েন্স পড়তে পারলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবা। তাই তোমরা অঙ্কটা আশা করি হেলা করো না। আমার অঙ্ক দেখলেই তোমরা ট্যালেন্ট হতে পারো। 267 বিয়োগ 25 বিয়োগ 27। তারপর আছে 267 বিয়োগ 25 যোগ 27, ঠিক আছে? আমরা অঙ্কটা উড়াইলাম। 2 নম্বরটা। এখন আমরা দেখি বাম পক্ষে কি আছে। হ্যাঁ, বাম পক্ষে কি আছে দেখি। বাম পক্ষে আছে 267 বিয়োগ 25 বিয়োগ 27। এখন আমরা এই অঙ্কটার মধ্যে আমরা জানি যে যার যার বা দ্বারা চিহ্ন ধরতে হয়, অর্থাৎ যুগে যুগে যোগ হয়, বিয়োগে বিয়োগে যোগ হয়। হ্যাঁ, বিয়োগে বিয়োগে যোগ করবো, বিয়োগ চিহ্নই থাকবে। যুগে যুগে যোগ করবো, যোগ চিহ্নই থাকবে। এখন এখানে প্রথমটা কোনো চিহ্ন নাই, তাহলে এটাকে আমরা যোগ ধরবো, তাই না? আর 25-এর বাঘ দ্বারা বিয়োগ আছে, 27-এর বাঘ দ্বারাও বিয়োগ আছে, তাহলে এই দুইটা বিয়োগ। যার যার বা দ্বারা চিহ্নটা আমরা ধরবো। তাহলে আমরা 267 ঠিক আছে। এটা তো যোগে যুগে যোগ করার সুযোগ নাই, কারণ আরেকটা যোগ নাই। যোগ একটি আছে, তাহলে একটাই থাকলো। আবার যদি আরেকটা যোগ চিহ্ন থাকতো ওইটার সাথে 267 যোগ হইতো। এখন আমাদের বিয়োগ দুইটা আছে, কারণ বাহাদারের চিহ্ন 27-এর বাহাদারের বিয়োগ আছে, 25-এর বাহাদারের বিয়োগ আছে। এই দুইটা আমাদের তাহলে বিয়োগ। তো এদের বিয়োগ করলে কত হয়? 7 5 12 2 হাতে হইলে 52 হয়। আর বিয়োগে বিয়োগে যোগ করলে বিয়োগ চিহ্নই থাকবো। এইবার আমাদের যোগের থেকে বিয়োগটা বাদ যাবে। 2 আর 7 5 হইলে 5 আর 6 1 হইলে, আর 2 এর 2, এই 215 পাইলাম আমরা এখানে। আমরা এবার ডান পক্ষে দেখি কত পাই। 200 সমান 267 বিয়োগ
25 যোগ 27, এটা আমরা ডান পক্ষে পাইছি। তাহলে আমরা এখানে আমরা দেখতে পাই, আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকের কাজ আগে করতে হবে। আমি এর আগে আমি বলে দিছি যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা থাকবো তাই করবো। ফার্স্ট ব্র্যাকেট যোগ আছে যোগই করবো, বিয়োগ থাকলে বিয়োগ করতাম, গুণ থাকলে গুণ তো করতাম, ভাগ থাকলে ভাগ করতাম। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট যোগ আছে, আমরা যোগ করি, 7 5 12, 2 হাতে হইলো 1, 2 আছে 52। এখন আমাদের আর কোনো চিহ্ন থাকতেছে না, দুইটা মিললে আমার 52 গেছে, ওতে আমাদের এই ব্র্যাকেটটা এখন আর থাকবে না। এবার আমরা বিয়োগ করবো, 2 এর সাথে 5 হলে, যদি বিয়োগ চিহ্ন আছে তো বিয়োগ করতে হইব, 5 আছে ব্যাক হলে 215। এখন দেখা যায় এখানে 215, এখানে 215, তাহলে সমান চিহ্ন দিতে হইব। সুতরাং বিয়োগ 25 বিয়োগ 27 ঘর 267 বিয়োগ 25 যোগ 27, এখানে তাহলে কী হইব, সমান চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা দুইটা হয়ে গেল। আমরা এটা 3 নম্বরটা দেখি। 3 নম্বর আছে 343 ভাগ 7 ভাগ 7, হ্যাঁ, তারপর ঘর 343 ভাগ 7 গুণ 7। তো এখন আমরা অঙ্কটা উঠাইলাম। এখন আমাদের বাম পক্ষে কী আছে দেখি আমরা। 343 ভাগ, দুইটা ভাগ আছে, 7 ভাগ 7। তো এখন আমরা জানি যে ভাগের কাজ দুইটাই আছে, ভাগের কাজ হলে ভাগের কাজ আগে করতে। এখন আমরা ইচ্ছা করলে এই ভাগটা আগে করতে পারি, এই ভাগটা আমরা আগে করতে পারি, আমাদের একই উত্তর হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই আগে যদি এই ভাগটা করি তা আমাদের সহজ হয়ে যায়। 343 ভাগ, তাহলে এটাই আমরা আগে করে দিই, 7 অক্ষে 7, তা 343 অক্ষে 343ই থাকতেছে, একদম সহজ হয়ে যায়। আবার এই ভাগটা আগে করলেও আমাদের একই উত্তর আসতো না। এখানে একটু কথা আছে, আগে ভাগ থাকলে আমাদের আগে ভাগের কাজটা, প্রথম ভাগের কাজটা আমাদের আগে করতে হইব, তারপরে আমাদের দ্বিতীয় ভাগের কাজটা করতে হইব, নাহলে হবে না। তা 7 দা আমরা 343 ভাগ করলে কত, প্রথম 2 করে আমরা নিব 34। আচ্ছা, আমরা এখানে আমরা ভাগটা আমরা তাহলে দেখাই দিই তোমাদের। এই যে 7 দা যদি আমরা 343 ভাগ করি, তাহলে 3 4 7 8 5 7 5 4 7 28, 28 4 43, হ্যাঁ, 6 7 42। তো কিন্তু বোন তো আছে না, তাহলে তো হয় না। তাহলে আমাদের এটাই আগে করতে হবে। প্রথমে ভাগ থাকলে তো ভাগের কাজ আগে করতে হয়, তাই না? 7 অক্ষে 7, তো আমরা ভাগটা করলে 4 7, আমি একটু ভাগটা ফিরা করি, এদিকে একটু কাটাকাটি গেছে, 3 4 3। এখানে আমাদের দুইটা ভাগের চিহ্ন আছে, তো প্রথম ভাগের কাজটা আমাদের আগে করতে হবে, ডাইন ধারে ভাগের কাজ আগে করা যাবে না। গুণের সময় আমাদের যে গুণের চিহ্নটা আগে থাকলে আগের গুণের কাজটা করতে হবে। তারপর 343 আমরা ভাগ দিই, 7 দা 4 7 28, 5 7 35, বেশি হয়ে যায়, 4 7 28, 28 14 কয়লে 6, 8 9 10 11 12 13 14, 6 হাতে 3 কাটলে 63, 7 9 63, 49 হয়। তো প্রথমে আমাদের 49 ভাগ 7, তা 7 7 49। আমরা আগের ভাগটা আগে যদি করতে হইতাম তো 7 1 মিলে 343 হয়ে যেত, কিন্তু এটা আমাদের ভুল, মানে আগের ভাগটাকে কাজ আগে করতে হবে। ঠিক আছে, এবার আমরা ডান পক্ষে দেখি তাহলে কত আছে, 343 ভাগ 7 গুণ 7। হ্যাঁ, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটে আমার যে কাজ আগে করতে হবে, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে, গুণ থাকলে গুণ করতে আসি, যোগ থাকলে যোগ করতাম, বিয়োগ থাকলে বিয়োগ করতাম, 7 7 49। তা 343-এ যদি আমরা 49 দিয়ে ভাগ করি কত হয়, 343-এ আমরা 49 দিয়ে যদি ভাগ করি, 49-এ 2 ঘর ছোটো, হ্যাঁ, 3 ঘর একসাথে নিতে হবে। 49-এ যদি আমরা 7 বার যাবে, দেখো 7 9 63, 6 3, 4 7 28 আর 6 28 2 করে 34,
তো 7 বাদ দিলে আমাদের 343 হয়, অর্থাৎ 7 হয়। অন্যান্য সংখ্যাটা গুণ দিলে হয়তো বনতো না, আমি 2 3 4 5 6 দিয়ে আসতে পারতাম, কিন্তু আমার জানা আছে এই জন্য আমি 7 বাদ দিয়ে দিলাম। তো 7, হ্যাঁ, তো এখানেও 7, এখানেও 7, তাই সুতরাং 343 ভাগ 7 ভাগ 7 ঘর 343 ভাগ যা আছে অঙ্কটা উঠাবো, তাহলে এখানে আমাদের হবে সমান চিহ্ন। তো এনও 7 পেলাম, এনও 7 পেলাম, তো দুই দিকে সমান হলে আমরা সমান চিহ্ন দিলাম। তো ঠিক আছে, আমি আজকের মতো আর পার্টটা বড় করতে চাইতেছি না। তো ঠিক আছে, আজকের মতো পার্টটা এখানে শেষ করে দিলাম। তোমাদের আর পার্টটা বড় করলাম না, কারণ আমাদের বেশি পার্ট দরকার নেই, অল্প অল্প শিখলে আমরা পরীক্ষার আগে আমরা সব পার্ট সুন্দরভাবে শিখতে পারবো। আর তোমাদের আবার বলি, যারা যে পার্টটা দেখো না এটা দেখে নিও, সব পার্ট দেখতে পারলে তোমরা অঙ্কের ট্যালেন্ট হতে পারবা, কোনো পার্ট মিস করবা না। আর যেটা একটু কম বুঝো এটা আরেকবার দেখে নিবা। তাই সবাই ভালো থাকো, আর আমার ক্লাস সাবস্ক্রাইব যদি না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। অভিভাবকদের দেখলে দয়া করে আমাকে বলি, তা আপনারা একটু সাবস্ক্রাইব করেন। আর যারা করছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর অন্য স্কুলে গেলে অন্যান্য ছাত্রছাত্রী একটু বললো আমার পাঠটা যেন দেখে, যারা দেখে না তারা দেখতে বলবো। তো আবারও কথাটা মনে রাখো, হ্যাঁ, আমার কথাটা রাখো একটু। তো সবাই ভালো থাকো, টাটা।